মে দিবস পয়লা মে দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের উপলক্ষে আজকের এই সমাবেশ বিএনপি অঙ্গ সংগঠনের সবাই আমন্ত্রিত। রাজপথে আমরা ঐক্যবদ্ধ আছি। খালেদাদের মুক্তির সংগ্রামে আমরা একপদ পিছু হয়নি, আর শহীদ জিয়ার দল, শহীদ জিয়ার সৈন্যরা কখনো পিছু হবে না। আমরা সবার ভেদাভেদ ভুলে রাজপথে সোচ্চার হয়েছি। রাজপথের অসংখ্য নেতাকর্মীর ঢল নেমেছে রাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ সরকার আমাদের দমন করতে পারেনি তাদের পুলিশ বাহিনী দিয়ে এবং তাদের পিটিও বাহিনী দিয়ে, আর কখনো পারবে না বলে এই আমাদের সেই শক্তি বলে দিচ্ছে। অথচ আমাদের দমন করতে আসলে তারাই দমন হয়ে যাবে, এটা এমনটাই আমরা আশা করছি। খালেদাদের মুক্তি না নিয়ে আমরা ঘরে ফিরবো না, রাজপথ ছাড়বো না। আমাদের অসংখ্য নেতাকর্মীরা রাজপথে ভিড় করছে এই হাসিনা স্বৈরাচারকে পতন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই বৈশাখ বিগত আমলের পুরনো নেতার কর্মী সব রাজপথে এসেছে। আমরা থাকতে চাই, আমরা আজ থেকে বাধাবদ্ধ করতেছি তারেক রহমানের হাতকে শক্তিশালী না করে মুক্তি না হয়ে আমরা রাজপথ থেকে ফিরব না, এটাই আমাদের প্রতিজ্ঞা। জাতীয় শপথ করতে পতাকা নিয়ে যাচ্ছে, দেখতেছেন পতাকা নিয়ে যাচ্ছে আমাদের দলীয় পতাকা। সাহসী সেই রাজপথে দেখিয়ে দিয়েছে একবার জ্বলন্ত শিখার মতো জ্বলক কীভাবে উঠতে হয়, এবং শিখিয়ে দিয়েছে আমাদের তুষার ছাত্রনেতা। আর এদের হাতিয়ারই হাসিনা স্বৈরাচারের পতন হবে ইনশাআল্লাহ। আমাদের কাছে খুব কাছে আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন সে হলো বাকি আনাই, আবার এই যে আমাদের মেম্বার চরবাড়ি ইউনিয়নের মেম্বার সাহেব, এখনো আছে শাহস্তাবাদ ইউনিয়নের। ঠিক আছে, এটা জাকির আমাদের ছোটো ভাই, অত্যন্ত কাছের, এবং সে কর্মজীবী যে আত্মত্যাগ করে রাজপথে আসে সাইছেনা শৈলেশের পতন করার জন্য। আমাদের এরকম প্রত্যেকটা মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে উপর থেকে শুরু করে কাজের বেটি শুরু করে কাজের লোক থেকে শুরু করে রাজপথে আমরা নেমেছি হাসিনা পতন যাওয়ার জন্য। অবশ্যই ইনশাআল্লাহ সবাই একত্রবদ্ধ থাকলে দিন মজুর শ্রমজীবী যে যেখানে থাকি না কেন সর্বপেশা হিসেবে এক হলে ইনশাআল্লাহ হাসিনা পতন অনিবার্য করে এই স্বৈরাচারের পতনের জন্য আমরা জীবনকে একদম রাজপথে চলে এসেছি শুধু স্বৈরাচারের পতনের জন্য। শ্রমিকদের অধিকার আদায় হোক, শ্রমিকের হাত শক্তিশালী হোক, এই আমাদের তুষার শ্রমিকদের কাছে তুষার হোক। এই ফ্যাসিবাদ সরকারের আমরা পতন চাই, পতন না পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ। তারেক জিয়ার নেতৃত্বে এই স্বৈরাচারের পতন হবেই হবে ইনশাআল্লাহ। আজকে এই যে বাংলাদেশে এত তাপদাহ, এর জন্য একমাত্র এই আওয়ামী লীগ সরকার দায়ী। কারণ হচ্ছে গত 17 বছরে এই আওয়ামী লীগ সরকারের গুন্ডা পান্ডারা উন্নয়নের নামে যে হারে গাছ নিধন করেছে, বন উজাড় করেছে, তাই আজকে শ্রমিকদের এত কষ্ট। গাছ চোর, ভূমিদস্য, অর্থ চুরি এই সরকার, পরিবেশ দূষণকারী সরকার। আসসালামু আলাইকুম বড় ভাই। আরে ভাই, পরিবেশ সরকার প্রতিটা মানুষের হৃদয়ের স্থলে নিম্নতম ঘৃণাতার ছুটে দেয়। বর্চর সরকার, জালিম সরকার, প্রত্যেকটা মানুষ স্তব্ধ হয়ে গেছে, তাদের কথা বলতে পারে না। আজকে শুনেছি তারা
শ্রমিকদের বাধ্যতামূলক দোকান বন্ধ করে তারা তাদের মিছিলে অংশগ্রহণ করে নিয়ে যাচ্ছে। এই হলো আওয়ামী লীগ সরকার। এই আওয়ামী লীগ সরকার সংগঠিত একটি দল। আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের স্লোগান হচ্ছে, গোপালগঞ্জে গোলাপি আর কতকাল জ্বালাবি। আমাদের চৌধুরী কাশীপুর ইউনিয়নের চৌধুরী আছে, চৌধুরী সাহেব আছেন। চৌধুরী তিনি একজন ছাত্রনেতা, বর্তমানে রাজপথে সোচ্চার হয়ে আছেন এই হাসিনা সরকার পতন করেন। রাজপথের অনেক অসংখ্য সৈন্য রাজপথে শহীদ জিয়া, তারেক রহমানের এবং খালেদা জিয়ার হাতিয়ার, অসংখ্য বুলেট। ঠিক আছে, ইসরায়েলকে ধ্বংস করতে যেরকম ফিলিস্তিনির বুলেট প্রয়োজন হয়, তেমনি রাস্তা প্রত্যেকটা ক্ষেপণাস্ত্র এই হাসিনা সরকারকে পতন করার জন্য রাস্তা নেমে যাচ্ছে। ইসরায়েলকে ধ্বংস করার জন্য ফিলিস্তিনি ইরান যেমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, অত্যাধিক মননস্ত্র, শক্তিশালী শক্তিশালী সৈন্য ওই খালেদা জিয়া আছে। আর রাজপথে এই যে বুলেট বস্ত্রপ্রাপ্ত দাঁড় আপনাদের দেখাচ্ছি কতটা কষ্ট হলে, কতটা দুর্দশা হলে, কতটা রাগান্বিত হলে আমার গভীর নারী যারা হাসিনা পতন চায়, তারা তার শ্রমের অধিকার চায়, তারা চায় এই ভোট ছেড়ে চার পতন হোক। দেখে যাচ্ছেন দেখুন আপনারা, সে একদম অনেক বয়স্ক, হাঁটতে পারতেছে না পায়ের থেকে, সেও হাসিনা পতন চাওয়ার জন্য রাজপথে চলে আসছে। পেটের ভাতের জন্য আসেনি, আসে একমাত্র তারা হাসিনা পতন ঘটানোর জন্য এসেছে। এই বৃদ্ধ মহিলা পেটের ভাতের জন্য আসেনি, দুটো টাকার জন্য রাজপথে আসেনি, কিন্তু তার অধিকার আদায়ের জন্য সে রাজপথে নেমেছে। সে হাঁটতে পারে না পা দিয়ে। কত বড় একটা দুঃশত্রু সরকার, কতটা অভ্যাসবাদী সরকার, ফ্যাসিস্টবাদী সরকার, দুর্নীতিবাজ সরকার, যা ঘৃণা করতেও আমাদের লজ্জাবোধ হয়। প্রতিটি ব্যানারের সামনে যারা আছে, পিছনে আছে, প্রতিটা যেন আওয়ামী লীগ সরকারকে ধ্বংস করার একটা ক্ষেপণাস্ত্র রাজপথে ব্যানার নিয়ে এগিয়ে যাচ্ছে।